লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো ক্রেডিট হয়নি, এপ্রিল মাস প্রায় শেষ, কিন্তু যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো এপ্রিল মাসের টাকা ঢোকেনি, আপনারা কবে পাবেন এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে এত দেরি? আপনারা কবে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? ইতিমধ্যেই প্রায় 90% উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা ক্রেডিট হয়ে গেছে। যাদের যাদের এখনো ক্রেডিট হয়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা, এপ্রিল মাসের টাকা, আপনারা কবে পাবেন এপ্রিল মাসের টাকা? এবার এপ্রিল মাসে কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টে ডাবল টাকা ঢুকতে চলছে, তো কারা পাবেন এই ডাবল টাকা? এবং যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনাদের বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে? যারা যারা এখনো বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পাননি, আপনারা কবে পাবেন? এই সকল আপডেট জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্প শুরু হয়েছিল 2021 সাল থেকে। 2021 সাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হতো 500 টাকা করে। এই প্রকল্পের টাকা বৃদ্ধি করে বর্তমানে উপভোক্তারা পাচ্ছেন, বর্তমানে যারা সাধারণ শ্রেণীর মহিলা তারা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1500 টাকা করে, এবং যারা তপশিলি উপজাতি মহিলা SC/ST তারা বর্তমানে পাচ্ছেন 1700 টাকা করে। এই প্রকল্পে এপ্রিল মাসে প্রায় 90% উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে গেছে। কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টে এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি। আপনারা কবে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন থাকায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে 90% উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে গেছে। যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনাদের টাকা দেওয়া হবে 21 তারিখ বা 22 তারিখের মধ্যে। আপনারা যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনারা চিন্তিত হবেন না, টাকা সবারই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনারা কোনো রকম চিন্তিত হবেন না। আপনাদের টাকা ভোটের আগেই অধিকাংশ ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনাদের টাকা 21 বা 22 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনারা চিন্তিত হবেন না, কোনো প্রবলেম বা টেকনিক্যাল ইস্যুর জন্য আপনাদের টাকা আটকে ছিল। আপনারা যারা যারা এখনো পাননি, আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়া হয়। কিছু কিছু উপভোক্তার কয়েকদিন আগেই ক্রেডিট হয়ে যায়, আবার কিছু কিছু উপভোক্তার কিছুদিন পর ক্রেডিট হয়ে যায়। আপনারা চিন্তিত হবেন না, আপনাদের টাকা 21 তারিখ বা 22 তারিখের মধ্যে অধিকাংশ ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবারে যারা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনারা মার্চ মাসে সেই টাকা মিলিয়ে ডাবল টাকা পেতে চলেছেন। এপ্রিল মাসে আপনাদের যাদের যাদের টাকা আটকে গিয়েছিল, টাকা আন্ডার প্রসেসিং এ ছিল, আপনাদের মার্চে সেই টাকা মিলিয়ে ডাবল টাকা ঢুকতে চলেছে। সুতরাং আপনাদের টাকা ঢুকবে, যারা সাধারণ শ্রেণীর মহিলা তারা 3000 টাকা করে, এবং যারা তপশিলি উপজাতির মহিলা তাদের 3400 টাকা করে ঢুকবে। এবারে যারা যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকার অপেক্ষায় রয়েছেন, আপনাদের যাদের যাদের বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এখনো ঢোকেনি, আপনারা কবে পাবেন বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা? আপনাদের লক্ষ্মীর ভান্ডারের সাথে সাথে এই বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ক্রেডিট হয়ে যাবে। যাদের যাদের এখনো ক্রেডিট হয়নি, আপনারা ভোটের আগেই পেয়ে যাবেন। ভোটের আগেই সবার টাকা ঢুকে যাবে। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।